আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু যাকাতিল ইবলি যাকারাহু আবু বকরিন ওয়া আবু যাররিন ওয়া আবু হুরায়রা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وأبي قال حدثنا علي بن عبد الله قال حدثني الوليد بن مسلم قال حدثنا الأوزاعي قال حدثني ابن شهاب الزهري عن عطاء بن يزيد الليثي عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن عربيا سأل رسول الله صلى الله عليه وسلم عن الهجرة فقال ويحك، فقال رسول الله ويحك إن شأنها شديد فهل لك من إبل تؤدي صدقتها؟ قال نعم، قال فاعمل من وراء البحار فإن الله لن يترك من عملك شيء। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে একটা আলোচনা শুনব যে আল্লাহ নবী জানিয়েছেন যে জাকাতের উটের জাকাত প্রদান করতে হবে। উট যদি কেউ লালন পালন করে তার নিজের বাসায় ব্যবহারের জন্য একটা উট, এটা তাদের ব্যক্তিগত বাহন হিসাবে, যেমন একজন ব্যক্তি মোটরসাইকেলে অফিসে যাতায়াত করেন, মোটরসাইকেলটার দাম কিন্তু জাকাত দেওয়ার সময়ে মোটরসাইকেলটার দাম ধরা যাবে না, এটা হাজাতে আসলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। অফিসে যেতে গেলে, হালাল রুজি কামাই করতে গেলে, ব্যবসা করতে গেলে তার মোটরসাইকেলটা প্রয়োজন। অনুরূপভাবে যে উটটার সাহায্যে এক মরুভূমি থেকে আর এক মরুভূমি বা আর এক মরুদ্যানে যান, তাহলে ওই উটটা এই উটটা না, কিন্তু ব্যবসার উদ্দেশ্যে একজন ব্যক্তি লালন পালন করেছে, বিক্রি করে দিবে। এরকম 5টা উট যদি থাকে তাহলে 5টা উটের মধ্যে অনুরূপভাবে একটা বকরিকে জাকাত হিসেবে দিতে হয়। এটা আমরা অন্য অনুষ্ঠানগুলো থেকেও শুনেছি, আজকের অনুষ্ঠান থেকেও জানবো। বাবু জাকাত এলে উটের জাকাতের আইন কি, সে সম্পর্কে আমরা এখন একটু আলোচনা শুনছি। জাকারাহু আবু বকরিন, এই আলোচনার সামনে যেটা উল্লেখ করব এটা হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক উনি যেহেতু খলিফাতুল মুসলিমিন হয়েছেন বা আদান তুফিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের ওফাত শরীফের পরে উনি যেহেতু আল্লাহ নবীর খলিফা, প্রথম খলিফা, প্রধান খলিফা হয়েছিলেন, জীবদ্দশায় হাইয়ান আমাইয়াতান, নবী পাকের সঙ্গে ওই ধরনের সম্পর্ক আল্লাহ দিয়েছিলেন, অনেক ত্যাগ ও কোরবানি। তো সেই হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার একটা ভাষণে বলেছিলেন, এখন জনগণের, গোটা দেশের জনগণের বোঝাটা সকলে মিলে আমার স্কন্ধে চাপিয়ে দিয়েছেন। এখন আমার দেশের নাগরিকগণ, ভালো করে ধরবেন, উনি ওনার প্রথম ভাষণে বলেছিলেন, এখন আগে তো আমি বস্ত্র আমদানি করতাম, ব্যবসা করতাম, তার মাধ্যমে আমার পরিবারের সদস্যদের ভরণ পোষণের আর্থিক দায়িত্বটা আমি বহন করতাম, কিন্তু এখন গোটা দেশের সমস্ত জনগণের দায়িত্বটা জনগণ সকলে মিলে আমার স্কন্ধে দিয়েছেন। এখন আমাকে করতে হবে কি, এই দেশের লোকদের সকলের আর্থিক অবস্থা যাতে কিভাবে দৃঢ়তর হতে পারে, আর্থিক অবস্থাটা, সেই বিষয়ে আমাকে গবেষণা করতে হবে। তা সেইটা গবেষণা করবার জন্য দেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন, শুধু দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সেইটা সামলালে তো হবে না, দেশের অর্থনৈতিক অবস্থাটা, জনগণের আর্থিক সক্ষমতাটা যাতে একটু বৃদ্ধি করা যায়, সেজন্য তাকে বিশেষজ্ঞগণের নিয়োগদানের মাধ্যমে, তাকে দায়িত্ব বন্টন করে দেওয়ার মাধ্যমে তাকে গবেষণা করতে হবে। কোনো জায়গা থেকে ফাঁক ফোকর দিয়ে যাতে পানি বের হয়ে যেতে না পারে, সেদিকেও তাকে মনোযোগ দিতে হবে, তো অর্থাৎ ভালো করে বুঝতে হবে। বিদেশের থেকে দেখা গেল প্রচণ্ড চাহিদা একটা মালের, সেই মালটা দেশে আমদানি করতে হলে বিগ অ্যামাউন্ট ক্যাপিটাল দরকার, তা সেটা গভর্নমেন্ট ছাড়া আর কারোর নাই। তাহলে সেই বিদেশ থেকে সেই জ্বালানি তেলটা, সিএনজি বলুন, এলএনজি বলুন, বা আদার দেন সিএনজি এলএনজি বলুন, জ্বালানি গাড়ির জ্বালানি তেল বলুন, ভোজ্য তেল বলুন, সেই তেলগুলি গভর্নমেন্ট যদি আমদানি করে, গভর্নমেন্টের কাছে তো অনেক তহবিল থাকে, সেই তহবিল দিয়ে 6 মাস আগে পেমেন্ট, 1 বছর আগে পেমেন্টের মাধ্যমে চিপ রেটে যদি আমদানি করতে পারেন, আর দেশে আনবার পরে সেখানে যদি দেখা যায় যে একটা জুলুম অত্যাচারের পর্যায়ে না নিয়ে যদি মোটামুটি একটু লাভজনকভাবে বিক্রি করে দিতে পারেন, এর মাধ্যমে যদি সরকারের আর্থিক সক্ষমতাটা বৃদ্ধি করা যায়, তাহলে শাসনকর্তার কিন্তু
কতকগুলি দায়িত্বের মধ্য থেকে একটা দায়িত্ব এটাও যে জনগণের আর্থিক সক্ষমতাটাকে সুদৃঢ় করবার জন্য পরিকল্পনা গ্রহণ করা। হযরত আবু বকর সিদ্দিক তাই তো করতেন। প্রত্যেক জামানার শাসকগণ, ভালো শাসকগণ যারা তাই করে থাকেন। আর যারা এই ধরনের বদমায়েশ এবং যারা দুরাচারী এবং খেয়ানাতকারী, লোপাটকারী শাসক, তারা তো এই ধরনের জনগণের বুকে ছুরি বসিয়ে দিয়ে নিজের ব্যক্তিগত ভোগ ও বিলাসের দিকে লক্ষ্য করে থাকেন। তো সেইটা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণের খেদমতের বিষয়টা ব্রেনের মধ্যে সুদৃঢ়ভাবে সুরক্ষিত রেখে যারা এই ধরনের করবে, জগতেও প্রধানমন্ত্রী হিসাবে ভূমিকা পালন করেছে, আবার দেখা যাবে যে আখেরাতেও তার ওই ধরনের প্রধানমন্ত্রীর ভূমিকা হবে, অনেক বড় বেহেশত হবে, সে পাবে। বাবু জাকাতিল এবলে, এখন উটের জাকাত কিভাবে হবে? আরবের দেশে মরুভূমির এই যে শিপ অফ দ্য ডেজার্ট বলা হয় না, আজান যাচ্ছে নাকি? ওইটার নামও যাবি, যারা ধরো বন্ধ রাখো একটু। আলহামদুলিল্লাহ, আমরা এই আলোচনাটা মহা গুরুত্বপূর্ণ হওয়াতে আমরা এই আলোচনাটা এইভাবে বলছি। একজন শাসনকর্তা দেশের জনগণকে আর্থিকভাবে শক্তিশালী বানাবার জন্য, সরকারের অর্থ মন্ত্রণালয়ে শক্তিশালী হওয়ার জন্য যেভাবে যে কৌশল অবলম্বন করা দরকার, সেটা যেমন দেশের পার্লামেন্টের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে যে বিদেশ থেকে এত টাকার মাল আমদানি করলে দেশের মধ্যে থেকে তিনি যেহেতু লাভ করছেন, তাইলে এত টাকা তিনি রাজস্ব দিবেন। তো মনে করুন 5 কোটি টাকা আর মাল আমদানি করলেন, তাহলে সেখানে নিশ্চিত করতে হবে যে 5 কোটি টাকার মাল আমদানি করেছেন, 5 কোটি টাকার রাজস্ব ওই ব্যক্তি প্রদান করেছেন কি না। যদি দেখা গেল যে কর্মচারী বিভিন্ন ধরনের সরকারি অফিসের কর্মচারীদেরকে ঘুষ প্রদান করে সেখানে 5 কোটি টাকার মাল, 50 লাখ টাকার মাল দেখিয়ে সেখানে 4.5 কোটি টাকার রাজস্ব যদি ফাঁকি দিয়ে নিতে পারেন, তাহলে এই শাসনকর্তা তিনি আনসাকসেসফুল, তিনি অযোগ্য সাব্যস্ত হয়েছেন। কিন্তু জনগণের তহবিলের টাকাটা সংগ্রহ করে জনগণের তহবিলে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিয়েছেন, কিন্তু তিনি সেটা করতে পারেননি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অনুরূপভাবে বিদেশে মাল এক্সপোর্ট করবার সময়েও অনুরূপভাবে জমি রেজিস্ট্রি, অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি থেকে শুরু করে যত ক্ষেত্রে দেশের পার্লামেন্টে পাশকৃত আইনের দ্বারা এইগুলি সমস্তই, বিশেষ করে কোনো একটা এলাকায় মনে করুন নদীর তীরে একটা ভূমি উন্নয়নের মাধ্যমে সেখানে অসাধারণভাবে ভূমিটাকে উন্নত করে সেখানে প্লট করে বিক্রি করে দেওয়ার মাধ্যমে গভর্নমেন্টও এটা করতে পারেন, গভর্নমেন্ট ব্যবসা করতে পারেন। সেখানে জনগণের কাছে বিক্রি করে দিলে এবং যোগ্য দলিল বানিয়ে দিলে তারা যদি সেখানে কলকারখানা করতে পারেন, তাহলে তার মাধ্যমে বিরাট টাকা গভর্নমেন্ট উপার্জন করতে পারেন। বিভিন্ন কৌশল গ্রহণ করে যদি তারা করতে পারেন, তাহলে করতে হবে। একটা রাষ্ট্র আর্থিকভাবে শক্তিশালী না হলে শুধু বহিরাগত সাহায্যের উপরে নির্ভরশীল হয়ে কোনো সময় একটা দেশ কি পরিচালনা করা যায়? বাবু জাকাতেল এবেলে, তাহলে উট যারা প্রতিপালন করবে তাদের সকল আইনগত এবং নিরাপত্তাগত ব্যাকিং আমরা সরকার দিব। তো জাকারাহু আবু বকর সিদ্দিক, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উল্লেখ করেছিলেন এই আইনটা, জাকাতের দেওয়ার এই আইনটা হজরতে আনাস বিন মালিকের বরাবরে উনি উল্লেখ করে বলেছিলেন। তো কথা আবু বকর সিদ্দিকও বলেছেন, আবু যর গিফারিও বলেছেন, হজরতে আবু হুরায়রাও বলেছেন, মিনান নবী, সবার শিক্ষক আল্লাহর নবী। তো হাদিসখানে আমরা শুনিয়ে নিচ্ছি। অবি কল হাদনা আলী ইবনে আবদুল্লাহ কল হাদাসানিল ওয়ারিদ ইবনে মুসলিম কল হাদাসানিল আউজাই কল হাদাসানি ইবনে সাহাবিন জোহরি আন আতা ইবনে ইয়াজিদা, আতা ইবনে ইয়াজিদ উনি বনু লাইস গোত্রের লোক ছিলেন। আন আবি সাঈদ ইবনুল খুদরি, আবু সাঈদ খুদরি, টেকনিক্যাল ব্রেন, অর্থনৈতিক বিষয়ে খুবই বক্তব্য দিতে পারেন। হযরত আবু সাঈদ খুদরি অসাধারণ ব্রেন, ইবাদত সংক্রান্ত না বেশিরভাগ উনি বলেন না, বলেন সাধারণত অর্থনৈতিক বিষয়ে এবং কৌশলগত বিষয়ে, চিকিৎসা বিজ্ঞান বিষয়ে। আন্না আরাবিয়ান সাআলা রাসূল আল্লাহ, পল্লীগ্রামের থেকে একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, হিজরত করলে কি সওয়াব? হিজরত করতে চাই। তা হিজরত করতে চায়, চিন্তা করে দেখছেন এইটা হিজরত করা তো কঠিন। মক্কা থেকে হিজরত করে মদিনাতে সাহাবাগণ গেছিলেন, 7 দিন 8 দিন লাগে যেতে, আর প্রায় 500 কিলোমিটার।
আর রাস্তা, আর কি পরিমাণে বালু, কি পরিমাণে রৌদ্র, কি পরিমাণে না খেয়ে থাকতে হয়, কি পরিমাণে পাহাড় পর্বত ডিঙ্গিয়ে যেতে হয়। তো হিজরতের মশলা, হিজরতের পুরস্কার, কোন দেশে হিজরত করা যায়, এই সমস্ত বিষয় যখন ওই লোকটা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীকে, ফাকালা রসুলুল্লাহ, প্রথম হিজরতের কথা শুনে তো রসুলুল্লাহ শিহরিয়ে উঠলেন এবং বলেন ওয়াই হাক, ওয়াই হাক, ওয়াই হাক। এই সাধারণত কথাটা অনেক সময় গার্জিয়ান মুরব্বী লোকেরা অনেক কষ্টদায়ক কাজের দিকে কেউ যদি যেতে থাকে তাহলে তাকেই বলেন ওয়াই হাক, ওয়াই হাক, তুই মর, তুই মর, তুই শেষ হ, কী করে করবি তুই হিজরত। এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরম বলেন ওয়াই হাক। আসলে এটা হলো একজনকে ওই সংকল্প করেছে যে কাজের, ওই কাজের থেকে বিরত করবার জন্যে এই ধরনের বাক্য আরবের লোকেরা বলেন, আর তার মঙ্গল কামনা করেই এই জাতীয় বক্তব্য বলে থাকেন। ইন্না শাআনাহা, নিশ্চয় হিজরতের মধ্যে কষ্টটা তো মারাত্মক। ফাহাল্লা কামিন এবিলেন, উট আছে, উট হিজরত করতে গেলে পায়ে হেঁটে যাওয়া তো সম্ভব না। এখন উট আছে যে উটের পিঠে আরোহণ করে তারপরে যাবি। আমরা তো মক্কা থেকে এই ধরনের হিজরত করে গেছিলাম, উটের পিঠে ওঠে গেছিলাম, তারপরে মাঝে মাঝে বিশ্রাম করছি, তাও তো আমাদের 7-8 দিন লেগেছে। তো আদি সদাকতা, হা, আর উট যদি থাকে তখন মাথা নাড়লো যে হুজুর হ্যাঁ উট আছে, অনেক উট আছে। আরে অনেক উট যদি থাকে তাহলে তো আদি সদাকতা, হা, উট শুধু মালিক হলে হবে না, তো উটের জাকাত দিতে, জাকাত টাকা দেও তো। কলা নাম, তখন সে বললো যে হ্যাঁ হুজুর জাকাত দেয়। তাইলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে উট যদি সংখ্যায় একটা বাহনের চাইতে বেশি হয়, বিক্রয়যোগ্য অনেক উটের মালিক যদি কেউ হয়, তাইলে বছরে একবার করে তাকে কি করতে হবে, জাকাত দিয়ে পবিত্র বানিয়ে নিতে হবে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে ফামাল মিন ওয়ারাইল বিহার, তাইলে তুমি উট যখন লালন পালন করো তাহলে ভালো কথা, এখন আর হিজরত করা লাগবে না। হিজরত এখন মক্কা জয় হয়ে গেছে, ইয়ামান জয় হয়ে গেছে, তায়েব জয় হয়ে গেছে, হুনাইন জয় হয়ে গেছে, এই সমস্ত এলাকা জয় হয়ে গেছে। তো অতএব এখন এই পরিস্থিতি আর হিজরত করা লাগবে না। মদিনায় গেলেও ইবাদতের যে সুযোগ, মক্কায় থাকলেও ইবাদতের সেই একই সুযোগ। অতএব তুমি এখন 7 সাগরের ও অপর প্রান্তে, অপর পাড়ে থেকেও যদি তুমি আল্লাহর পছন্দের আমলগুলি যেগুলি শিখেছো ইসলাম, সেইগুলি যদি তুমি করো, তাহলে আমলগুলি যদি করতে পারো, ফাইনাল্লাহা লাই ইয়াতেরাকা, লাই ইয়াতেরাকা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে এখানে শব্দটা আসলে ছিল ওয়াও তা এবং রা, ওয়াও তা রা, ওয়াতরুন শব্দের অর্থ হলো পুরস্কার কমাইয়ে দেওয়া। লাই ইয়াতেরাকা, কা মানে তোমার ওই ভালো কর্মগুলির পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কমিয়ে দিবেন না। রহমত তো পাওয়ার জন্য তো হিজরত করতে চাচ্ছ, এই এলাকায় 7 সাগরের দূরে থেকে আমল করো, আমল করো, আমল করো, আমলের পুরস্কার তুমি পাবা। হিজরত করলে যে পুরস্কার, জেহাদ করলেও সেই পুরস্কার, অনুরূপভাবে ইসলাম প্রচার করো তো সেই পুরস্কার, অনুরূপভাবে আর্থিকভাবে অনেক অর্থের বৃত্তের মালিক হয়ে গরিব লোকদেরকে খাওয়াও সেই একই পুরস্কার। মিন আমালিকা শাইয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো কর্মের পুরস্কার তোমাকে কমিয়ে দিবেন না। যেখানে আসো ওখানেই থাকো। আর এই হিজরত করাটা অনেক সময় জোশে পড়ে সংকল্প করতেছে, কিন্তু এটা করা খুব কঠিন। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টা এখান থেকে অবগত হলাম যে হিজরতের মহা পুরস্কার আছে, কিন্তু বাস্তবায়ন করাটা খুব কঠিন। আর এখান থেকে এও জানতে পারলাম যে উট যারা কেউ লালন পালন করে, বিক্রির জন্য নিশ্চয় লালন পালন করে, তাদেরকে অবশ্যই জাকাত প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, সম্মানিত দর্শক, এক হাদিসের মধ্যে তো জগতের সব আইন পাবেন না। তো সেই হিসেবে এখানে উটের বেলায় যে জাকাত, বকরির বেলায় যে জাকাত, মানে বকরি মানে ভেড়া, বকরি, দুম্বাই 3টা, আর উটের বেলায় উট আর গরু আর মহিষ, এই 3টার বেলায়, এগুলির বেলায় হাঁস আর মুরগি। বর্তমানে মনে করে নেন যে একজন এমন একটা মুরগির খামার বানিয়েছে যে মুরগির খামারের থেকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কীরকম মুরগির সংখ্যা, তো বলছে যে হুজুর মুরগির সংখ্যা বললাম না, দৈনিক আমরা 42 থেকে 45 লক্ষ ডিম আমরা সংগ্রহ করি, তাইলে নিশ্চয়ই এর ডাবল মুরগি হবে। তাইলে এখন মুরগির বেলায় কোনো জাকাত নাই, এইসব কথা এখন এইগুলি মার্কেটে চলে। তাহলে চিন্তা করেন, সেখানে কয়েকশো কোটি টাকার পুঁজি বিনিয়োগ হয়েছে, অতএব তারা জাকাত দিবে না। মুরগির ওই খামারে জাকাত আছে না, হাঁসের ওই খামারে জাকাত আছে না। একজনের জিজ্ঞাসা করলাম যে সব পানি দেখতেছি আপনার 10টা পুকুর, পানিতে কি আছে মাল, তা বলছে হুজুর মাছের রেণু ফেলেছি। কত টাকার মাছ এখানে ফেলছেন? হুজুর বেশি না হুজুর, মাথা চুলকাতে আমার বললো যে হুজুর এখানে আমি 20 কোটি টাকার মাছ আলহামদুলিল্লাহ আমার এই যে 20-30টা দিঘির মধ্যে ফেলেছি। তা সেগুলি আমি বিক্রি যখন করলাম,
তখন আবার মুচকি হেসে বলল যে আল্লাহ যদি যেভাবে গ্রোথ দেখতেছি মাছের, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আশা করি 2 কোটি লাভ পাবো। তখন 2 কোটি লাভ পাবে, তো এখন আমার বলছে যে হুজুর আই হ্যাভ নো ক্যাশ মানি, টাকা তো নাই, ক্যাশ টাকা তো নাই। তা আমি বললাম ক্যাশ টাকা নাই মানে এই যে পুকুরের মধ্যে মাছ আছে না, এই মাছ আপনি যেদিন উঠাবেন আপনার যে 50 লক্ষ টাকার যে বিনিয়োগ করছিলেন এরপরে আরও 2 কোটি টাকা লাভ হবে, মাছের মধ্যে গ্রোথ দিবেন। এই পানি না হলে কি আর মাছের গ্রোথ হতো? অনুরূপভাবে এই মাটি না হলে আপনার পানিটা দাঁড়াতো কোন জায়গায়? মাটি লাগে, পানি লাগে, সূর্যের প্রয়োজন মতো রোদ লাগে, চন্দ্রের আলো লাগে, তারপরে বাতাস লাগে। বাতাস ছাড়া কি আপনার এই মাছের গ্রোথ হবে? তাহলে এগুলি সবই তো আল্লাহই তো করে দিচ্ছেন। অতএব এখানে আপনার 2-3 কোটি টাকা যেদিন মাছটা বিক্রি করবেন, ইয়াউমা হাসাদিহি, যেদিন আপনি বিক্রি করবেন সেই দিনই আপনাকে কোটিতে 2.5 লাখ, 2 কোটিতে 5 লাখ আপনার টাকা আল্লাহর হাতে দিয়ে দিতে হবে। অতএব এই মাছের ব্যাপারেও কি আছে? এই ধরনের সৌদি আরবের একজন ব্যক্তির কাছে আমি জিজ্ঞাসা করলাম, মাজা সকলো কাজ সদিকি, মাজা তাত্তাজেরু তাস্তাগিলু ফিহে, কী কাজ করো? তা বলতেছে যে আনা রাজুলুন ফকিরুন ফিল মামলাকা, গরিব মানুষ আমি এই সৌদি আরবের মধ্যে। তা আমি জিজ্ঞাসা করলাম, তা তো বুঝলাম গরিব মানুষ, গাড়ি যেটা চড়ো ওটা দেখি তো আমি বুঝে গেছি অনেকটা, তো এখন আসল কথা বলো। তো বলতেছে যে ইন্দি মাজরা আল খেয়ার, তো বলছে যে আমার কাছে এই ধরনের শশা এবং খিরাই যেগুলি আমরা বলি এইগুলি উৎপাদনের খামার করেছি। আমি কতটা বাহির হয়? তো বলছে কি যে আমরা সাধারণত এই 10 দিনে বা সপ্তাহে একবার করে আমরা ক্ষেতের ফসল উঠাই। তাতে উনি বললেন যে আমার ওখান থেকে এই খিরাই সৌদি আরবের বিভিন্ন শহরে যায় এই 50 ট্রাক থেকে 80 ট্রাকের মতো আমরা এখন উঠাতে পারি। তো এখন চিন্তা করে দেখেন, সপ্তাহে 10 দিনে 50 ট্রাক করে খিরাই মানে শশা বাঙ্গি এইগুলি উঠায়, তাহলে সেখানে জাকাত নাই। তো এইগুলি সব মাসলা তো আর এক হাদিসে পাওয়া যায় না। তো অতএব সেগুলির বিষয়েও ইনশাল্লাহ এই যে কিতাবুজ জাকাতের বিভিন্ন বিষয়ের আলোচনা আপনাদের সম্মুখে সুন্দরভাবে দলিল সহ আনবো, এবং কিভাবে আমরা জাকাতগুলি প্রদান করব। আর সব জাকাতগুলি যদি ঠিকমতো গভর্নমেন্ট যোগ্য হতেন আর যদি সংগ্রহ করতে পারতেন, তাহলে কি পরিমাণে স্থানীয় তহবিল গভর্নমেন্টের কাছে সমবেত হতে পারে, এবং দারিদ্র একেবারে ধ্বংস করা অসময় উড়াল কথা আমি বলি না। দারিদ্র জনগণের মধ্যে যারা আর্থিকভাবে সমস্যাগ্রস্ত তাদের সমস্যাগুলি কমিয়ে আনবার ব্যাপারে কি ধরনের ভূমিকা গভর্নমেন্ট পালন করতে পারতেন, সেই সব বিষয়গুলি নিয়ে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলোচনা আমরা আস্তে আস্তে করব। আজকের এ পর্যন্তই সম্মানিত দর্শক, ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।